হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, একটা পায়জামা কিভাবে কাটিং করতে হয়। ঠিক আছে, ছেলেদের একটা পায়জামা, পাঞ্জাবির পায়জামা কিভাবে কাটিং করতে হয় A to Z আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, দেখেন তাহলে আমাদের পায়জামার লম্বা হবে থাকবে 40.5, ঠিক আছে। পায়ের মুখ থাকবে 16 ইঞ্চি, লুজ থাকবে 20 ইঞ্চি, হাই থাকবে 36 ইঞ্চি। ঠিক আছে, আমি মাপটা আবার বলতেছি। লম্বা থাকবে 40.5, পায়ের মুখ থাকবে 16, লুজ থাকবে 20, হাই থাকবে 34। ঠিক আছে, একটা ছেলেদের পায়জামা। ওকে, তো কাপড়টা আমরা এক্স্যাক্টলি এক পাশ থেকে কাটিং করব। ঠিক আছে, যাতে আমাদের থান থেকে কাপড় কাটতে হচ্ছে, তো সেজন্য আমরা কি করব, এক পাশ থেকে কাপড়টা কাটিং করব। ওকে, লুজের কাপড়টা একটু মেপে দেখতে হবে আমাদের লুজ কতটুকু আছে। ঠিক আছে, আমাদের 20 ইঞ্চি লুজ থাকবে। কাপড়টা একটু বাস করে নিতে হবে। ঠিক আছে, আয়রন করে একটু ফিনিশিং করে নিতে হবে। ওকে, আমাদের পায়জামার লম্বা থাকবে 40.5 ইঞ্চি। ঠিক আছে, এই 40.5 একটা দাগ দিয়ে দিব। ওকে, আমাদের নিচে বর্ডার পাটিস থাকবে 1.5 ইঞ্চি, তাহলে পাটিসের কাপড় এভাবে রেখে দিব। ওকে, পায়ের মুখ থাকবে 16 ইঞ্চি, 16-এর অর্ধেক 8 ইঞ্চি, এই 8 1 ইঞ্চি সেলের জন্য বাড়তি রাখতে হবে। ঠিক আছে, তারপর আমাদের হাই থাকবে 34, উপর থেকে 17 ইঞ্চির নিচে। 34 ইঞ্চি হাইয়ের মাপটা এক্স্যাক্টলি এভাবে টেনে নিব। ঠিক আছে, সোজা করে টেনে নিব। তারপরে আমাদের লুজ থাকবে 20 ইঞ্চি, 2 ইঞ্চি আমাদের হাই শেপের জন্য। ওকে, হাই শেপটা এক্স্যাক্টলি এভাবে টেনে নিব। ঠিক আছে, তারপর উপর থেকে আমাদের 3.5 ইঞ্চির নিচে 7 ইঞ্চি পকেট মুখ থাকবে। ওকে, ঠিক আছে, দেখেন এই হচ্ছে একটা পায়জামা, একদম ইজি ভাবে কাটিং করতে পারবেন। ঠিক আছে, একদম সোজা পায়জামা কাটিং করা।
এই হচ্ছে পায়জামার একটা পার্ট, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের আরেকটা পার্ট কিভাবে নিতে হচ্ছে। এক্স্যাক্টলি কাপড়টা কোন পাশ থেকে ঘুরে নিতে হচ্ছে দেখেন, আমাদের কাপড়টা সেভ হওয়ার জন্য, ঠিক আছে। প্রাথমিকভাবে একটু দেখতে হবে, বসায় দেখতে হবে আমাদের বাঁশটাকে আরো এদিক সেদিক করা লাগবে কিনা। দেখেন এক্স্যাক্টলি এভাবে ভাঁজ করে বসা নিতে হবে, ঠিক আছে। ঠিক আমাদের যতটুকু প্রয়োজন সে অনুযায়ী বাসটা বসাইতে হবে, অতটুকু কাপড় নিতে হবে। ওকে, তবে কাপড়টা এভাবে একটু কেটে এই পাশ দিকে ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমাদের একটা পায়জামা এক্স্যাক্টলি ভাবে কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে। এখন দেখেন আমাদের পকেট, যে পকেটটা যে জায়গায় পকেট হবে আমাদের পকেটের কাপড়টা এভাবে এক্স্যাক্টলি কেটে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে পকেট। ওকে, এটা আমাদের পকেটের দাগ, ঠিক আছে। তাহলে আশা করি এই জায়গায় আমাদের চেন হবে, কোমর আমাদের রাবার এবং ফিতা দুইটাই হবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের বাকি আছে পকেটটা। তো পকেটটা কিভাবে কাটিং করা হচ্ছে সেটা একটু ভালোভাবে দেখে নিন।
তা আমাদের পকেটের লম্বা দিতে হবে কতটুকু, 17 ইঞ্চি, ঠিক আছে। পকেটের মুখ থাকবে 7 ইঞ্চি, কিন্তু আমাদের উপরে বর্ডারের ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। এখান থেকে 3.5 ইঞ্চি, তারপরে 7 ইঞ্চি। ওকে, এটা আমাদের পকেট। তা আশা করি বুঝতে পারছেন একটা পায়জামা এক্স্যাক্টলি ভাবে কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে। প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন, ঠিক আছে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলওয়েজ সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজের নাম রাজু টেলার্স এন্ড ফেব্রিক্স। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।